আচ্ছা ম্যাডাম, রাহুর ভালো ফল এবং খারাপ ফলের সম্বন্ধে একটুখানি আমাদের এক্সপ্লেন করে বলুন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ। রাহু আপনাকে সফলতা দেবে নাকি সবকিছু নষ্ট করে দেবে সেটা কিন্তু আপনার কুষ্টিতে রাহু কোন ঘরে বসে আছে এবং কোন নক্ষত্রে আছে সেটাই কিন্তু আজকে বিচার করে আমি বলবো। এছাড়াও আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে ভিডিওটিকে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কুষ্টিতে রাহু কোন ঘরে বসে আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো রাহু যদি থার্ড হাউস, সিক্সথ হাউস, 10th হাউস বা 11th হাউসে থাকে সেক্ষেত্রে মানুষ কিন্তু খুবই স্মার্ট আর বুদ্ধিমানভাবে সাফল্য লাভ করে। কিন্তু রাহু যদি ফার্স্ট হাউস, ফিফথ হাউস, 7th হাউস বা 8th হাউসে থাকে সেক্ষেত্রে এরা সব সময়তে একটা ডাউটফুল নেচারের মধ্যে দিয়ে যায়। মানসিক বিভ্রান্তি, মায়া, ভ্রান্ত সিদ্ধান্ত এবং হঠাৎ বিপদ জীবনে নিজে আনে। এছাড়াও রাহু যদি জেনারেলি আমি বলছি আদ্রা, স্বাতি, কৃত্তিকা বা পুষা নক্ষত্রে পড়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ফল খারাপ দিতে পারে। এছাড়াও মানুষ আপনাদের নবতারা যে চক্র আছে সেক্ষেত্রে দেখতে হবে আপনাদের বিপদ, বদ বা প্রত্যরী কোন নক্ষত্রগুলোতে রাহু বসে আছে। সেক্ষেত্রে ভালো করে থাকা সত্ত্বেও দেখবেন আপনাদের ভালো ফল দিচ্ছে না। তাই জন্য কী করতে পারেন, অবশ্যই শিবের পুজো করবেন। সোমবার করে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করতে একদমই ভুলবেন না। তাছাড়াও প্রতি শনিবার আপনারা ওম রাহবে নমঃ এই মন্ত্রটাও জপ করতে পারেন। এছাড়া শনি মন্দিরে বা কোনো গরিব মানুষকে আপনারা নারকেল, নীল কাপড় বা ধাতব কোনো জিনিস থাকলে দান করতে পারেন। এছাড়াও বাড়িতে নাগকেশর বা কদম গাছের যদি মূল রেখে দেন রাহুর কিন্তু নেগেটিভ প্রভাব অনেকটাই দূর হবে। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কোন ঘরে রাহু অবস্থান করেছে।